বাংলাদেশের শীর্ষ ফুটবলাররা ক্লাব পর্যায়ে কেন গড়পড়তা ৭০ থেকে ৮০ লাখ পান এক মৌসুমে? জাতীয় দল ভালো না করলেও কোনো ফুটবলারের পারিশ্রমিক কোটি টাকা পেরিয়েছে কেন? অনেকদিন ধরেই প্রশ্নটা দেশের ফুটবল অন্দরে ঘোরাফেরা করছিল, কিন্তু পরশু শেষ হওয়া প্রিমিয়ার ফুটবল লিগের প্রাণহীন দল বদলে শেষ দৃশ্যটা মনে করলে উল্টো ফুটবলারদের জন্যই মায়া হবে। শীর্ষ স্তরের ফুটবলারদের অনেকে হন্য হয়ে একটা দলে কোনো মতোই ভিড়েছেন এবার। এক শীর্ষ ফুটবলারের ভাষায় পেটে ভাতে খেলতে হবে তাদের। পারিশ্রমিক নেমে এসেছে ৫ থেকে ৭ লাখ টাকায়। অনেককে খেলতে হবে মাসে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা বেতনে। ফুটবলারদের এই অসহায় অবস্থায় ফেলে দিয়েছে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ঘটনা প্রবাহ। বঙ্গবন্ধু ২ ছেলে নামে প্রতিষ্ঠিত শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পাশ থেকে সরে গেছে স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ফলে ৫ আগস্টের আগে যেসব ফুটবলার এই ক্লাব দুটিতে অন্তত ৩৫ থেকে ৪০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারা পড়েন মহাবিপাকে। তাদের কেউ দৌড়ঝাঁপ করে ব্রাদার্সে, কেউ রহমতগঞ্জে, কেউ আবাহনীতে ভিড়েছেন। আবাহনী থেকে আসা জাতীয় দলের ডিফেন্ডার রিয়াদুল হাসানকে মোহামেডান একটা সম্মানজনক স্যালারি দেবে। ওয়ান্ডার্স নাকি কোনো খেলোয়াড়কে বলেছে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় মাসে খেলতে। ব্রাদার্স তড়িঘড়ি করে শেষ সময়ে কয়েকজন ফুটবলার নিয়েছে টোকেন মানি ছাড়াই। তবে ক্লাবটি লাভবান হয়েছে কম টাকায় ভালো দল গড়ে। রহমতগঞ্জ ফোর্টিসও মোটামুটি ভালো দল গড়েছে। চট্টগ্রাম আবাহনী তো এবার দলই গড়তে চায়নি। শেষমেশ পরশু মধ্যরাতে সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম এগিয়ে এসে চট্টগ্রাম আবাহনীর হাল ধরে ৩৬ জন খেলোয়াড়ের একটা তালিকা বাফুফেতে জমা দিয়েছেন। ওয়ান্ডার্স চট্টগ্রাম আবাহনীর মতো বিদেশি নেয়নি আবাহনীও। কোনো বিদেশি নেয়নি শুনে ক্লাবটির সাবেক তারকা আশরাফ উদ্দিন চরম ক্ষুব্ধ হয়ে একটা প্রশ্ন তুলছেন। এটা লজ্জাজনক। আবাহনীর ইতিহাসে এমন হয়নি কখনো। টাকা নেই, এতদিনের ক্লাবের সুবিধাভোগীরা কোথায় গেল? তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।